আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন বিকেল 3:30 কি 4টা হবে। এই তো হাতে করে চা নিয়ে একটু ফার্মের দিকে হাঁটা দিলাম। চাটা কিন্তু আমার জন্য না, ফার্মের মালিকের জন্য। ঘুরে ঘুরে দেখছিলাম ফার্মের মুরগিগুলো। এই জানালাটা দেখছেন, জানালার তারগুলো কেটে কয়েকদিন আগে একটা কুকুর ঢুকে পড়ে। কম হলেও প্রায় 50টা মুরগি প্রায় খেয়ে মেরে তারপর পালিয়ে যায়। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো এই অল্প ক্ষতির মাধ্যমে আমরা সাবধান হব। বিকেলে নাস্তাটা করার পর মেয়েকে নিয়ে একটু বাইরে বের হলাম। ছাতাটা ওর অনেক প্রিয়। ছাতাটা দিয়ে অনেক খেলা করে। এখন ঘুম থেকে ওঠায় মুখে কোনো হাসি নেই, মুখ গোমড়া করে আছে, কিন্তু এই ছাতাটা নিয়ে ও অনেক হাসি খুশি করে খেলে। সন্ধ্যার আগে ঘরদোর একটু ঝাড়ু দেওয়ার জন্য চলে আসলাম। প্রথমে পাপোশগুলো ঝেড়ে নিচ্ছি। আমার মনে হয় রুমের প্রায় অর্ধেক ময়লা এই পাপোশগুলো ধরে রাখে, এতে রুমে মেঝেতে ময়লা কম হয়। আর এদিকে মেয়ে খেলাধুলা করে একটু ঘুমাচ্ছে। কয়েকদিন ধরে জ্বর সর্দি এগুলো হওয়ার কারণে আমার গলা ভেঙে গেছে। জানি না আমার বয়সটা কেমন হবে। আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো বোধ করছি, তার জন্য এখন এই কাজগুলো করতে পারছি। মানুষের জীবনে যাই কিছুই ঘটুক না কেন, জন্ম মৃত্যু যাই হোক, এই কাজগুলো থেকে কারো ছুটি নেই। তা একজন পুরুষের হোক বা মহিলার, নিত্যদিনের কাজগুলো তাকে করতেই হয়। কাজের মধ্যে মানুষের জীবন নামের অধ্যায়টা চলছে। জীবনে রোগ শোক এসব থাকবেই, তাই বলে জীবন তো থেমে থাকে না। কাজে কাজে জীবনটাই পার হয়ে যায়। তার থেকে ভালো কাজটাকেই আপন করে নিই। কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিলে জীবনও সুন্দরভাবে গুছিয়ে যাবে। তো ঘরটা ঝাড়ু দেওয়ার পর মাগরিবের আজান দেয়, নামাজটা পড়ে নিলাম। কিছুদিন অসুস্থ থাকার কারণে রুমের অবস্থা প্রায় বেহাল। কিন্তু দেখছেন এই ড্রেসিং টেবিলটা ধুলোবালি পরে সব কিছু একদম স্তূপ হয়ে আছে। আজকে ভাবলাম এই ড্রেসিং টেবিল ফার্নিচারগুলো একটু ঝাড়া মোছা করব। আমি যেখানেই থাকি না কেন, আশেপাশে যদি গোছানো না থাকে তাহলে মনটাই ভালো থাকে না। তাই একটু সুস্থ হতেই লেগে পড়লাম গোছানোর কাজে। কাজের ফাঁকে দেখি আমার শাশুড়ি এই পেয়ারাটা এনে দিছে, তো বসে বসে এই পেয়ারাটাই খাচ্ছিলাম। গাছের পেয়ারা, লবণ মরিচ দিয়েই খাচ্ছিলাম। তার এই ছোট ছোট ভালোবাসা প্রকাশগুলো আমার খুবই ভালো লাগে। নিজে খেতে না পারলেও খুঁজে খুঁজে কে কী খাবে সব নিয়ে আসবে। মায়েরা হয়তো এমনই, কার কোথায় ভালো লাগে, কার কোন জিনিসটা করতে ভালো লাগে, কোন জিনিস খেতে ভালো লাগে, কে কী পছন্দ করে সব খেয়াল রাখে। এই পেয়ারাগুলো ঘরে তেমন কেউ পছন্দ করে না। আমি পছন্দ করি বলে একটা দুটা যা খুঁজে পাই আমার জন্যই নিয়ে আসে। খাওয়া দাওয়া করার পর আবার কাজে লেগে পড়লাম। বোতলের যে স্প্রেটা করছিলাম, এইটাতে ডিটারজেন্ট পাউডার, বেকিং সোডা এগুলো মিক্স করে পানিতে মিশিয়ে দিয়েছি। এতে ময়লা ধুলোবালি এগুলো অনেকটাই নরম হয়ে আসে, পরিষ্কার করতে অনেকটাই সহজ হয়। কাজ করার মাঝে মাঝে আমার মেয়েটাও আমাকে ঘুরে ঘুরে একটু একটু দেখে যায়, আবার বাইরে চলে যায়। এই তো ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে। আসলে আমার মেয়েটা আসছিল পানি খাওয়ার জন্য। পানি খাওয়া শেষ, ও আবার টই টই করে বাইরে ঘোরার জন্য চলে গেছে। আল্লাহর রহমতে ও হাঁটাটা শেখার পর থেকে আমার তেমন কোনো কষ্টই হয় না। ও বাইরে বাইরে সবার সাথে মিলে মিশে সবসময় খেলাধুলা করে। দিনটা এভাবে পার হয়ে যায়। এই আয়নাটা দেখছেন, ও খাওয়ার সময় এমনিতেই বসে বসে এই আয়নার দিকে দেখে ধরে ধরে খেলে। এতে আয়নাটা নিচের দিকে একটু ময়লা বেশি হয়। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, এভাবে যেন সুস্থ ও স্বাভাবিকভাবে ওর জীবনটা পার হয়। তো আলমারিটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে ঘরের মধ্যে কাজ করতে গেলে অনেক কাজ। আজকে যতটুকু পারছি ততটুকুই করছি। এভাবে অল্প অল্প করে কাজগুলো শেষ করতে হয়। এই কাজগুলো আগে কতগুলো শেষ হতে না হতে আবার নতুন করে কতগুলো জমে বসে থাকে। বললাম, জীবন মানেই কাজ, কাজ মানেই জীবন। তাই বলে কাজ কাজ করে করে শরীরের প্রতি অবহেলা করলে আমাদের চলবে না। শরীরের যত্ন নিতে হবে।
স্বাস্থ্য আর সময় জীবন থেকে একবার চলে গেলে আর আসে না। ভালো খাবার, ভালো ঘুম, ভালো পরিবেশ এগুলো সুস্বাস্থ্যের জন্য ওষুধ স্বরূপ। তো রুমের টুকটাক কাজগুলো সারার পর রান্নাঘরে এসে দেখি কাঁঠালগুলো নরম হয়ে গেছে। শাশুড়ি আম্মা আর আমি বলাবলি করছি এগুলো দিয়ে এখন কি করা যায়। যদিও ঘরে গরু আছে, তাও এই কাঁঠালের জন্য মায়া হচ্ছে। শেষে শাশুড়ি আম্মা বলল, এগুলো তালের রসের মতো রস বের করে নিয়ে ফ্রিজে রেখে দাও। পরে সময় করে কাঁঠাল দিয়ে পিঠা বানানো শিখাবো। তো যেই বলা সেই কাজ। বসে গেলাম কাঁঠালের রস বাইর করার জন্য। বসে বসে তালের মতো করে কাঁঠালের রসগুলো নিচ্ছিলাম। এগুলো আসলে খাজা কাঁঠাল বলে, শক্তই ছিল। কয়েকদিন রাখার ফলে এগুলো নরম হয়ে যায়। তো খাজা কাঁঠাল হওয়ার ফলে কাঁঠালের কিছু অংশ নরম হয়ে আছে, কিছু অংশ এখনো শক্ত। তো নরম অংশগুলো থেকে রস বাইর হচ্ছে, এই শক্ত অংশগুলো এখনো থেকে গেছে। এগুলো ছেঁকে ভালোভাবে গরুর জন্য বাকি অংশগুলো, শক্ত অংশগুলো রেখে দেবো এগুলো। আর এখানে তালের রসগুলো যা হয়েছে যথেষ্টই হয়েছে আমাদের জন্য, একবারের নাস্তা বানানোর জন্য যথেষ্ট। আসলে কাঁঠাল এমন একটা ফল, এর কোনো অংশই ফেলনা নয়। এই যে কাঁঠালের বীজগুলো নিয়ে নিলাম ভালোভাবে ধুয়ে, পরে ভর্তা তরকারি এগুলো রান্না করব। আর রসগুলো বক্স করে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। কিছু জিনিসের ব্যবহারেরও আলাদা আলাদা সময় থাকে। এই যে ইলেকট্রিক ফ্লাস্কটা, এটা শীতকালে অনেক বেশি কাজে দিছিল গরম পানির জন্য। এখন তেমন ব্যবহার না পাওয়ায় ধুলোবালি জমে গেছে। এখন ভাবতেছি এটাকে ভালোভাবে মুছে ঝাড়া মোছা করে প্যাকেটটা করে ভালোভাবে রেখে দেবো। আসলে কোনো একটা জিনিস কেনার পরে প্যাকেট, ভিতরের প্যাকিংয়ের জিনিস, কাগজ এগুলো আমার ফেলে দিতে ইচ্ছা করে না, এগুলো খুব যত্ন করে রেখে দিই। পরে যখন জিনিসটা আবার ব্যবহার করতে হয় না, তুলে রাখি, তখন আবার ওই একই প্যাকেটের মধ্যে সুন্দর করে প্যাকিং করে আবার তুলে রাখি। যত্নে নাকি রত্ন মিলে, আমি জানি না কি রত্ন মিলবে, কিন্তু এটা জানি কোনো একটা জিনিস যত্ন করলে অনেক দিন ব্যবহার করা যায় এবং সাশ্রয়ও হয় অনেক। এই ফ্লাস্কটা এখন ব্যবহার না করার আরও একটা কারণ আছে। যেহেতু আমার মেয়েটা এখন অনেক হাঁটাহাঁটি করে, জিনিসপত্র নিয়ে টানাটানি করে, এইটা যখন পানি গরম করতে দিই তখন টানাটানি করলে একটা রিস্কের ব্যাপার স্যাপার থাকে। তাই আর ব্যবহার না করে তুলে রাখাটাই মনে হচ্ছে ভালো। এইসব ফ্লাস্ক থেকে বাচ্চাদের অনেক রকমের রিস্ক হয়। আপাতত তুলেই রাখবো এই ফ্লাস্কটা। যখন আবার পরে কোনো রকম কাজে দরকার হবে তখন আবার নামাবো এই চিন্তাই করলাম। তাই ভালোভাবে ঝেড়ে মুছে তুলে রাখতেছি। এটাও একটা বেবি কেরিয়ারের প্যাকেট। এখানে বেবি কেরিয়ারের বেল্ট সব কিছুই আছে। এটা আমার মেয়ে যখন ছোট ছিল তখন একে ওর এই বেবি কেরিয়ারে করে এই বাইকে করে নিয়ে যেত, বাজার মার্কেট সব কিছুতেই এটা করে এভাবে করে নিয়ে যেত। এই খেলনার গাড়িটা নিয়েছিল কিছুদিন হচ্ছে, দেখতেছি আমার মেয়ে এটা এখনো ভালোভাবে চালাতে পারছে না, তাই তুলে রাখছে। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।